বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার ভাঙাচোরা এক্সপেরিমেন্ট ল্যাবে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে একটা 8 ট্রানজিস্টরের চায়না সার্কিট, বাট অ্যাসেম্বলি বাংলাদেশ। সত্য কথা এটাই, মিথ্যে বলে হারাম করার কি দরকার টাকা। আচ্ছা, হারাম হালাল বাদ, ডুয়েল লেয়ার পিসিবি এক কথায় শেষ। তো এই সার্কিটটা 8 ওহমসে কত ওয়াট লোড, 4 ওহমসে কত ওয়াট লোড পাওয়া যায়, সেটা ক্লিন আউটপুটে সেটা আজকে একটু আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমি যে দেখতে পাচ্ছেন, একটা মনস্টার টাইপের ট্রান্সফরমার নিয়েছি, 4545 ভোল্ট সাপ্লাই দিয়েছি। তো প্রথমে আপনাদেরকে সাপ্লাইটা একটু মেপে দেখানো আসলে প্রয়োজন। মিটারটা নতুন টেস্টিংয়ে রাখছি, দেখা যাক কেমন রেজাল্ট দেয়। যদি কারো লাগে জানাবেন, দেওয়া যাবে, দামও কম আছে। 90.7, তার মানে 45 ডিগ্রি 90, তাহলে 45 আছে। তো এই হচ্ছে বিষয়। সার্কিটটাকে আরও বেশ আগে এভাবে কানেকশন দিয়ে রেখেছি। তো দেখুন, এখান থেকে স্পিকার আউট নিয়েছি, অডিও ইনপুট দিয়েছি, নেগেটিভ পজিটিভ প্লাস বোর্ড মানে প্লাস মাইনাস গ্রাউন্ড ভোল্টেজ দিয়েছি, অ্যাম্পিয়ার মিটার যুক্ত। এখান থেকে ভোল্টেজ নেব, এখান থেকে অ্যাম্পিয়ারটা নেব, নিয়ে গুণ দিলে আমাদের ওয়াটটা বেরো যাবে। তো প্রথম আমি দিয়েছি কত, 8 ওহমসের লোড দিয়েছি। তো আমি আমার এখান থেকে সাউন্ড আপ করতে দেখুন, তোমরা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাউন্ড আপ করতেছি, দেখেন। ও সরি বন্ধুরা, আমি সিরিজে লাইন দিয়ে ফেলেছি বলে, সরি। তো বন্ধুরা, আমি প্রথম থেকে শুরু করতেছি আবার। দেখুন, দেখেন সাউন্ডটা এখনো ক্লিন আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 34, 36, 38 ভোল্টে ব্রেক হয়ে গেছে। তো এই পর্যন্ত ঠিক আছে, ভাঙবে আবার ভাঙবে না। তো আমি আর একটু কমায় দিই। আচ্ছা, দিলাম। এই মধ্যে দেখতে পাচ্ছি 36.9 ভোল্ট, 3.75 অ্যাম্পিয়ার। ওকে, তো এখানে কত 39.9 ভোল্ট পর্যন্ত আমাদের ফুল ক্লিন আছে। আর অ্যাম্পিয়ারটা 4, মানে আমি আসলে ওইটাকে গুণ করার জন্য আবার দিলাম। তো অ্যাম্পিয়ারটা 4 নিচে দেখতে পাচ্ছি। এখানে ক্লিন আউটপুট আর একটু কমানো যায়, তাহলে বেশ ভালো ক্লিন বোঝা যাবে। এটাও ক্লিন আছে, কমাইতে হবে না। ওকে, তাহলে 39.4 ভোল্ট, 4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের গুণ দিতে হবে। আচ্ছা, এটা কমায় দিই, 39। তো বন্ধুরা, 8 ওহমসে এটা আপনার 157 ওয়াট আমরা ক্লিন পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু এর থেকে বেশি ওয়াটও দিতে পারবে, সেটা দেখাই। এটাকে আমি ফুল ঠেকায় দিলাম, 52 ভোল্ট, 5.8 অ্যাম্পিয়ার। 8 ওহমসে এটা সর্বোচ্চ লোড দিতে পারে কত, 301 ওয়াট বা 300 ওয়াট। এবার আসুন 4 ওহমসে লোডটা টেস্ট করব। ভিতরে কারেন্ট চলে গেছিলো, তো আমাদের টেস্টটা হয়েছিল 8 ওহমসে, তাই না? তো এবার হচ্ছে আমরা কি 4 ওহমসে টেস্ট করব। তো আমি 4 ওহমসে কানেকশন দিয়েছি, এখান থেকে সাউন্ড আপ করতেছি, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন এখনো ক্লিয়ার আছে, এই যে হালকা ব্রেক হয়েছে, মানে সাইন ওয়েভ থেকে স্কয়ার ওয়েভ। তো এইটা সর্বোচ্চ ক্লিন সাইন ওয়েভ ধরলাম, 36 ভোল্ট অ্যাম্পিয়ার, 7.37। তো এটা 4 ওহমসে ক্লিন আউটপুট দিচ্ছে হচ্ছে 265 ওয়াট। দেখেন, তো সর্বোচ্চ কত ওয়াট পেতে পারি ম্যাক্স, সেটা একটু দেখবো আমরা। 4 ওহমসে ঠেকা দিলাম 40 ভোল্টের মতো, এম্পিয়ার 9.80। তাহলে 40 গুণ 9.80 না, 9.50 ধরলাম, কমায় ধরি, 380 ওয়াট বা 400 ওয়াটের কাছাকাছি সর্বোচ্চ এই সার্কিটটা থেকে আমরা কি আউটপুট পেতে পারি। যা সত্য তাই দেখালাম। এখন হয়তো কেউ বলবেন যে এত কম ওয়াট, বেশি ওয়াট, বা এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। খালি ওয়াট হইলো নাকি মিয়াক, সাউন্ডের প্রসেসিং ক্লিয়ারের যে বিষয়টা, এটার একটা বিষয় আছে, এটা অনেকে বোঝে না। যাক, বোঝানোর দরকার নাই। তো যেহেতু একটা সার্কিট টেস্ট করলাম, অপরটা না করলেও চলবে। তো এই হচ্ছে বিষয়। তো একটা সার্কিট আপনার 2900 টাকা করে পিস পড়ে, কমপ্লিট হাই কোয়ালিটির আপনার প্রফেশনাল কোয়ালিটির ট্রানজিস্টর, হাই হিট সিঙ্ক দিয়ে এই বোর্ডটা দিয়ে এখনো পর্যন্ত আমরা নিচ্ছি 2900 টাকা। যাদের লাগবে জানাবেন, বাজেট বেশি হলে ইগনোর করবেন। আর কিছু মাদার বোর্ড বর্তমানে এসে বলে কি হিট সিন নাকি 3000 টাকা দিয়ে কিনা, মানে 300 টাকা দিয়ে কিনা বলি 1000 টাকা। তা ওর বাপের অনেক আছে, ওই দেয় না কেমন সিরে, আমি তো এটাই বুঝি না। ওর বাপের আছে অনেক, ওই দেয়, আমরা কিনতে পারি না, ওই দিয়ে দিচ্ছে মানুষকে ফিরি। পাগল ছাগল দিয়ে কইতে আসে।